দেশের বিভিন্ন ব্যাংকে দীর্ঘদিন ধরে চলা ব্যাপক আর্থিক অনিয়ম, লুটপাট ও দুর্নীতির কারণে জুলাই বিপ্লব 2024 ও 5 আগস্ট পরবর্তী দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকিং সেক্টর নিয়ে আমানতকারীদের মনে আস্থাহীনতার সৃষ্টি হলে উল্লেখযোগ্য সংখ্যক ব্যাংকে তারল্য সংকট সৃষ্টি হয়। এ বিষয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল করিম বলেন, অধিকাংশ ব্যাংক তাদের তারল্য সক্ষমতা হারিয়ে ফেলে। আপনারা জানেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এটা 51% সরকারের মালিকানায় আছে, বাকি 49% হচ্ছে কি ব্যক্তি এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক মালিকানায়। আমাদের কাউন্টারগুলোতেও আমাদের যারা গ্রাহক তারাও বিড জমাতে থাকেন এবং এক পর্যায়ে আমরা বাংলাদেশ ব্যাংকের নিকট তারল্য সহায়তা চাই এবং বাংলাদেশ ব্যাংক স্বল্প পরিমাণে মাত্র 200 কোটি টাকা আমরা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তারল্য সহায়তা নিই। সেখান থেকে আমরা 25 কোটি টাকার প্রিন্সিপাল এবং 15 কোটি টাকার হালনাগাদ সুদসহ সর্বমোট 40 কোটি টাকা আমরা পরিশোধ করতে সক্ষম হই। বাংলাদেশ ব্যাংকের প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাই। গ্রাহকগণ আমাদের উপরে আবার আস্থা রাখতে শুরু করেন এবং তারা খুব শীঘ্রই যারা টাকা উত্তোলন করতে বিড জমাচ্ছিলেন তারা আবার নতুন করে আমাদের কাউন্টারগুলোতে আমানতের টাকা নিয়ে আসেন। ফলে আমরা উত্তোলনের যে চাপ সেই চাপ থেকে আমরা বের হয়ে যাই। আমাদের গ্রাহকগণের কাছে এই মেসেজটি দিতে চাই, বিগত 1 বছরে আমাদের এই ব্যাংকে 58,000-এরও বেশি নতুন আমানত হিসাব খোলা হয়েছে, যেখানে 700 কোটি টাকারও অধিক নতুন আমানত এসেছে। আমাদের আগামী দিনের লক্ষ্যমাত্রা হচ্ছে সাস্টেনেবল গ্রোথ অব্যাহত রাখা এবং দেশসেরা এসএমই ব্যাংক হিসেবে এই ব্যাংকে প্রতিষ্ঠা করা। উল্লেখ করার মতো যে বিষয় সেটা হচ্ছে আমাদের কোনো ব্যক্তি গ্রাহক আমাদের কাউন্টার থেকে তার আমানতের টাকা না পেয়ে ফিরে গেছে এমন কোনো নজির নাই। আমরা সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাদের প্রতি আস্থা রাখার জন্য।